ওয়েটার ওয়েটার, বলুন ম্যাম। তুমি কে? আমি নতুন জয়েন হয়েছি ম্যাম। যা একটা প্যাক বানিয়ে নিয়ে এসো। আমি যতদূর জানি ম্যাম এই রেস্টুরেন্টে মদ অ্যালাউ নেই। এটা আমার রেস্টুরেন্ট, আমি যা বলবো তাই হবে। 2 টাকার ওয়েটার হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। কি হয়েছে সাথীমা? ওর এত বড় শহর, ও আমাকে নিয়ম শেখাতে এসেছে। আমি সেরকম কিছু বলিনি স্যার, শুধু বলেছি এখানে মদ অ্যালাউ নেই। অত তোমার দেখতে হবে না, যাও ম্যাডামের কেবিনে বোতল আছে নিয়ে এসো। আশ্চর্য, একবার সরিও বললো না। সরি ম্যাডাম। ভালো করে সার্চ করো। কি ব্যাপার আপনারা? আমাদের কাছে খবর আছে আপনারা বেআইনি ভাবে রেস্টুরেন্টে বিদেশি মদ বিক্রি করে। কি সব উল্টোপাল্টা বলছেন? এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। সেটা সার্চ করার পরে বোঝা যাবে। কে পারমিশন দিয়েছে আপনাকে সার্চ করার? আমি এক্ষুনি কমিশনার আঙ্কেলকে ফোন করছি। ফোন করে কোনো লাভ হবে না ম্যাডাম, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার বলো। একটু উপর আসুন। এই দেখুন স্যার, এগুলো কি? ওগুলো আমার। কি? কেউ যেন সন্দেহ না করে তাই ম্যাডামের ঘরে লুকিয়ে রেখেছিলাম। এই ওকে অ্যারেস্ট করো। ওই ইম্পোর্টেড ওয়াইনগুলো তো সব আমার ছিল, তুমি নিজের ঘরে দোষ নিলে কেন? কাজে জয়েন করার সময় প্রতিজ্ঞা করেছিলাম ম্যাডাম আমি এই রেস্টুরেন্টের কোনো ক্ষতি হতে দেবো না। তাই বলে তুমি আমার জন্য এভাবে মুখ বুজে মার খাবে? এই দাগগুলো আমার উপরেই মানায়, আপনার না। তুমি সত্যিই অনেক ভালো মানুষ, তোমাকে সেদিন ওভাবে অপমান করা আমার উচিত হয়নি। সরি রোহন। हमसे बिछड़े यार का जिसने আমার নাম মায়া, আর আপনার? রোহন। हमसे হ্যাঁ ম্যাডাম। আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। আপনি অন্য কাউকে বলুন না, এখানে অনেক ওয়েটার আছে। আরে আরে ওটা আমাদের ম্যাডাম। তো কি হয়েছে? আমিও তো কাস্টমার, আপনি অন্য কাউকে ডেকে নিন। উনি রেগে গেলে আমার চাকরি চলে যেতে পারে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে। এই নিন ম্যাম। কি অত গল্প করছিল ওর সাথে? আসলে মেয়েটার মন খারাপ ছিল তো তাই ভাবলাম একটু কথা বলার দরকার। তোমাকে অত কিছু দেখতে হবে না, তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে, বুঝেছো? ঠিক আছে ম্যাম। আর শোনো, বারবার ম্যাডাম বলার দরকার নেই, আমাকে সাথী বলে ডাকবে। না না ম্যাম এমনি ঠিক আছে। সাথী। ঠিক আছে সাথী। রোহন, এই নাও আমার নাম্বার। নাম্বার কি করবো? কল করবে। কিছু বলবে সাথী? কাল থেকে তোমাকে আর এই পোশাকটা পরতে হবে না। কেন সাথী, আমি কি কোনো দোষ করেছি? আরে না না, আজ থেকে তুমি আমার কাছে কাছেই থাকবে। মানে? তোমার প্রমোশন হয়ে গেছে, আজ থেকে তুমি আমার ম্যানেজার। অনেক অনেক ধন্যবাদ সাথী। এই খুশিতে পার্টি দেবে না? হ্যাঁ হ্যাঁ দেবো তো। তাহলে চলো আজ বিকেলে আমরা ঘুরতে বেরোই। সরি আজকে আমি যেতে পারবো না। কেন? আসলে আমি একটা ফ্রেন্ডকে ঘুরতে যাবো বলে কথা দিয়ে ফেলেছি, তুমি কিছু মনে করো না প্লিজ, আমরা অন্যদিন যাবো। ঠিক আছে যাও। ড্রাইভার গাড়ি ঘোরাও। কেন ম্যাডাম? গাড়ি ঘোরাও। সাথী তুমি? তো সাউন্ড কি করে হন্ডা মেয়ের সাথে ঘোরাও? তোকে এক্ষুনি শেষ করে ফেলি। ম্যাডাম পাগলামো করবেন না, রাস্তায় অনেক লোক আছে। কি হয়েছে আপনার? এরকম করছেন কেন আপনি? আমি আর পারছি না সব কথা বুকের ভেতর চেপে রাখতে। তুমি কি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি? কি বলছো এসব? হ্যাঁ রোহন, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার পাশে অন্য মেয়েকে দেখলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে। দেখো সাথী, আমি তোমাকে সম্মান করি ঠিকই কিন্তু ভালোবাসতে পারবো না। কেন? কি নেই আমার? আমি কি দেখতে খারাপ? গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো আছে, কি চাই তোমার বলো? টাকা দিয়ে সবকিছু পাওয়া গেলেও রোহনকে পাওয়া যাবে না ম্যাডাম, ও ছেলেটা আলাদা। আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, বলো না রোহন ভালোবাসবে আমাকে? রোহনকে আমি ভালোবাসি। এ কি বলছো মায়া? হ্যাঁ রোহন, আমি তোমাকে বন্ধু হিসেবে না, নিজের জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। কি বললি? সাথী আমি তোমাদের কাউকে ভালোবাসতে পারবো না, থাকো তোমরা নিজের মতো। রোহন রোহন